আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিসেন্টলি পুরীতে বেড়াতে গেছিলাম। হঠাৎ করে আমার ভুবনেশ্বর একটা কাজে গেছিলাম, তো সেখান থেকে পুরী ঘুরতে গেছিলাম, তো সেইটাই আজকে ব্লগে দেখতে পারবে। পুরীর গোল্ডেন বিচে গেছিলাম। গোল্ডেন বিচ খুবই একটা ভালো বিচ। ওখানে এন্ট্রি ফি 50 রুপিস নেয় যদি তুমি স্নান করে ওখানে যদি ড্রেস চেঞ্জ করো তাহলে, আর নাহলে নর্মালি এন্ট্রি ফি 30 রুপিস। তো খুবই ভালো ছিল জায়গাটা, তো সেটাই এটা দেখতে পাচ্ছ পুরী গোল্ডেন বিচ। আমরা খুবই এনজয় করেছিলাম, আর পুরো ভিডিওটা দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে। আমরা ওয়ান ডে ট্রিপ করেছিলাম এবং আমাদের হোটেল ছিল ভুবনেশ্বরে। জাস্ট আমি এটা লোকাল ট্রেন ধরে গেছিলাম। তো আর আমি গেছিলাম রিসেন্টলি, আমি যেখানে পোস্টিং আছি রেলওয়েতে ঝাড়সুগুড়াতে, তো সেখান থেকে আমি ট্রেন ধরে গেছিলাম রাত্রিবেলা। তো সেখানে সকালে পৌঁছেছিলাম আমি ভুবনেশ্বরে, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি পৌঁছে গেছিলাম পুরীতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর ওখান থেকে আমি মন্দিরেও গেছিলাম, পুরীর যেটা জগন্নাথ টেম্পল, ভেরি ফেমাস টেম্পল। এটা দেখতে পাচ্ছ পুরীর গোল্ডেন বিচ। টোটালটাই ওয়েল অর্গানাইজড, কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই এবং ভেরি পিস অ্যান্ড কাম অ্যান্ড কোয়াইট। তো সুন্দর বিচ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে স্নান করেছিলাম, খুবই সময়টা আমি এনজয় করেছিলাম। তো দেখতে পাচ্ছ অনেকেই ফ্যামিলি নিয়ে গেছে। দীঘার মতন যে অতটা কনজেস্টেড এরকম নয়, খুবই এখানে গিয়ে তুমি আলাদা একটা রিল্যাক্সেশন ফিল করবে। আর এখানকার সমুদ্রের জলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, স্নান করে তোমার যে খুব নোংরা এরকম ঠিক মনে হবে না। আর স্নান করার পরে তুমি ওখানে ওয়াশরুম আছে, সেখানে গিয়ে ভালো করে স্নান করে তোমার জামা কাপড় তুমি পরে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সেটাই করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক সময় অনেক ধরনের ইভেন্ট অর্গানাইজও করা হয় গোল্ডেন বিচে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ পুরী টেম্পেলে। এখানে ওভার ফ্যাসিলিটি আছে এবং মন্দিরে এবার ঢোকা হয়নি, কারণ অলরেডি আগে একবার গেছিলাম, মন্দিরে ঢুকেছিলাম, খুবই ভিড় ছিল। আর মন্দিরে কোনো রকম মোবাইল নিয়ে যাবে না, বাইরে তোমাকে রাখতে হবে। আর এখানে একটা খাবার খুবই ফেমাস ছিল, খাস্তা টাইপের কিছু একটা আছে, ওটা খুবই টেস্টি ছিল।